আপনার ছেলে কোথায় আছে এখন? আমি এই মুহূর্তে দেশের বাইরে, কারোর সাথে কোনো যোগাযোগ পাই না, হঠাৎ যোগাযোগ পাই। আমাদের গ্রামকে বাঁচান, সারা বাংলাদেশের মানুষদের কাছে হাত জোর করতেছি আল্লাহ, সবার আপনাদের পা ছুঁয়ে বলতেছি আল্লাহ, আপনি আরো সবাই আমাদেরকে বাঁচান। আমার বউ বাচ্চা, মা বাবা ভাই বোন সবাইকে বাঁচান, বাইরে রান্নার অভাবে সবাই মারা যাইতেছে। দর্শক মণ্ডলী, পুরুষ মানুষ কখন কান্না করে জানেন? যখন কষ্টের বোঝা পাহাড় সমান হয়ে যায়, যখন কলিজা ফেটে বের হওয়ার উপক্রম হয়। আজকের এই ভিডিওতে আমি তিনটা প্রবাসী ভাই পরিবার আজ অসহায়, বন্যার পানিতে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে সন্তান, স্ত্রী, মা বাবা কোথায় আছে তারা জানে না। কষ্ট আর সহ্য করতে না পেরে ফেসবুকে তারা কান্না করছে এবং তাদের পরিবারের সন্ধান চাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু জানি বাংলাদেশের পূর্ব অঞ্চল, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। এই মুহূর্তে সেখানে ত্রাণ পৌঁছানোর প্রয়োজন, উদ্ধার কার্যক্রম প্রয়োজন, এটার জন্যই কাজ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে প্রবাসী ভাইদের মুখ থেকে কথা শোনাবো। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বাংলাদেশে হঠাৎ করে বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। দর্শক মণ্ডলী, বিশেষ করে আমাদের ফেনী অঞ্চল কিন্তু টোটালটাই ডুবে গেছে। ফেনী যে জেলাটা, তার পাশাপাশি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ওদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সমস্ত অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ওই এলাকায় যত মানুষজন ছিল তারা এখন যে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি এতটাই বেশি যে ঘরের ছাদ পর্যন্ত পানি চলে গেছে। মানুষ যে ঘরের ছাদে আশ্রয় নিবে সেখানেও সেই পরিস্থিতি নেই। খাবার পানি, বিশুদ্ধ পানি, তারপরে খাবার দাবার তারা কোথায় কি করছে আল্লাহ ভালো জানে। দর্শক মণ্ডলী, অনেকে খাবার দাবার না পেয়ে বন্যার পানি খাচ্ছে, বাঁচতে হবে তো এই অবস্থায় যাদের আত্মীয় স্বজন আছে, বিশেষ করে যে সমস্ত প্রবাসীর আত্মীয় স্বজন আছে, তারা তো তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, কারণ সেখানে কোনো বিদ্যুৎ নেই, কোনো মোবাইলে নেটওয়ার্ক নেই। কি অবস্থায় আছে কেউ জানে না। শুধুমাত্র কান্না ছাড়া আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের আর কোনো পথ হাতে বাকি নেই। দর্শক মণ্ডলী, চলুন এই পর্যায়ে একটা প্রবাসী ভাই কান্না করতে করতে কি বললো আমরা একটু শুনে আসি। আমার বাড়ি হচ্ছে জগৎপুর। আমি এই মুহূর্তে দেশের বাইরে, মরলে একসাথে পরিবারের সাথে, দেশের মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে একসাথে মারা যাইতাম, তাও ভালো ছিল। এখানে আরো বেশি কষ্ট হইতেছে। আমার বাড়ি জগৎপুরের নতুন বসিরহাটের পূর্ব পাশে মরি নদীর পারে জগৎপুর গ্রাম। পুরা গ্রামটা পানির নিচে তলায় গেছে। চারিদিকের পানি অলরেডি জগৎপুরে সবকিছু ডুবে গেছে। আমাদের এলাকার দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে। স্কুল কলেজ, স্কুলের ভিতরে যারা অবস্থান করতেছিল তারা অলরেডি কান্নাকাটি শুরু করছে। দোতলা থেকে 3 তলা ছাদের উপরে চলে গেছে। এর মাঝে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। পুরো দেশবাসীর কাছে একটা আবদার করছি, আল্লাহ পুরো দেশবাসী আমাদেরকে বাঁচান, আমাদের ফেনী জেলার মানুষদেরকে বাঁচান। সারা দেশে শুধু 64টা জেলার ভিতরে 3টা জেলার ভিতরে শুধু বন্যা হইতেছে। আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলা ফেনীর দিকে আসেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে আসেন। অবস্থা খুবই খারাপ। প্রত্যেক চোখের সামনে একটা করে লাশ হইবো, একটা করে পানিতে বাসাই দিব। কারণে যে কেউ ধরে রাখবো, কারে কে বাঁচাইবো আল্লাহ জানে, আল্লাহ জানে। ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, প্রায় 150-200 লোকের মতো মানুষ। 2টা ঘরের ভিতরে, দোতলা 2টা ঘরের ভিতরে আছে। সবাই অবস্থা খারাপ। অলরেডি 1 তলায় পানি উঠে গেছে, এখন 2তলা অবস্থান করতেছে। সেখানে নাকি পানি উঠেছে, কারোর সাথে কোনো যোগাযোগ পাই না, হঠাৎ যোগাযোগ পাই। আমাদের গ্রামকে বাঁচান, আমাদের ফুলগাজী, পরশুরাম, পুরা ফেনী জেলাকে বাঁচান। আমি সারা বাংলাদেশের মানুষদের কাছে হাত জোর করতেছি আল্লাহ, সবার আপনাদের পা ছুঁয়ে বলতেছি আল্লাহ, আপনি আরো সবাই আমাদেরকে বাঁচান। আমরা বাইরের দেশে পড়ে আছি, আমরা না পারতেছি পরিবারের সাথে থাকতে, না পারতেছি কাউকে হেল্প করতে। মনে হইতেছে কোন গলার ভর্তি ছুরি দিয়ে দিছে আমাদের কাছে, এমন মনে হইতেছে। আমাদের পরিবারকে বাঁচান, জগৎপুরকে বাঁচান, ফুলগাজী সবাইকে রক্ষা করুন আল্লাহ। আমাদের নদীর পারে জগৎপুরের দিকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ, জগৎপুরের দক্ষিণ পাশে অবস্থা বেশি খারাপ।
আমাদেরকে বাঁচান। এই প্রবাসী ভাইটি কিন্তু আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আসলে চারিদিকে বন্যার পানি এতটাই বেশি, কারোর কোনো খোঁজ খবর নিতে পারছে না, নিজের আপনজন সন্তান মা বাবা কোথায় কেমন আছে কিছুই জানে না। কান্না তো আসবেই, বুকটা ফেটে তো যাবেই, এই জন্য কান্না করছে। আরো একটি প্রবাসী ভাই যিনি তার পরিবারের কোনো খোঁজই এখন পর্যন্ত পাচ্ছে না, তিনি আছে বিদেশে, কিভাবে যোগাযোগ করবে তার কোনো উপায় নাই। তো চলুন এই প্রবাসী ভাইটি কি বলে আরো একটু শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই, আমার বউ বাচ্চা মা বাবা সবাই সিলোনিয়া মাদ্রাসার 2য় তলায় আছে। বাইরে খানার অভাবে মারা যাইতেছে ভাই। আমি একজন দুবাই প্রবাসী, আমার কিছু করার নাই ভাই। আমার দেশে যারা আছেন ফেনী, লালপুর, কালিদহ ইউনিয়ন, সিলোনিয়া মাদ্রাসার 2য় তলা ভাই। আমার বউ বাচ্চা মা বাবা ভাই সবাই বাঁচান বাইরে, খানার অভাবে সবাই মারা যাইতেছে ভাই। আমার পরিচিত পরিচিত যারা আছেন, আমার ভিডিওটা যারা দেখছেন, যারা ত্রাণ মিলে তাদেরকে বলেন ভাই আমার বউ বাচ্চা মা বাবা আমার ভাই বোন ভাই দেখি সব খাওয়ার অভাবে মারা যাইতেছে ভাই। আপনারা সবাই যে মারা দেরি থেকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন ভাই। আমার সব শেষ হয়ে যাইতেছে রে ভাই। ভাই আপনারা যেখানে আছেন আমার বউ বাচ্চা সবাই বাঁচান ভাই। সবার কাছে অনুরোধ থাকবো, যেখানে আছেন ভাই আমার বউ বাচ্চা সবাই বাঁচান ভাই। আমি আমার মা বাবা আমার ভাই ভাই বোঝা আছে, ছোট ছোট বাচ্চা গুলো আছে, খাবার অভাবে মারা যাইতেছে ভাই। অনেক কষ্টে আছে ভাই। হাসপাতালে যদি কেউ থাকে আমার বউ বাচ্চা মা বাবা সবাই আপনারা সবাই বাঁচান ভাই, কিছু খাবারের ব্যবস্থা করেন। দর্শক মণ্ডলী, 2টা প্রবাসী ভাইয়ের কথা শুনলেন। আরো একজন ভাই কান্না করছে। কান্না করা ছাড়া এখন কোনো উপায় নাই। আমি শুধু প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনাদের পরিবারের সদস্যরা যারা আছে তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে, যেভাবে হোক তারা যেন ভালো থাকে। কারণ বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষের বাঁচার কোনো উপায় সেখানে নাই, স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না যদি তাদেরকে উদ্ধার করা না হয়। আর একটা প্রবাসী ভাই কি বলে একটু শুনে আসি। আপনার ছেলে কোথায় আছে এখন? ঘরে কে কে আছে এখন? মা আছে, বাবা আছে, আমার ভাই বউ আছে, আমার ছেলে মেয়ে বউ আছে। জায়গা কোথায় এটা? ফুলগাছি শালমারি বাজার। লাস্ট কখন যোগাযোগ হয়েছে আপনার সাথে? আমার সাথে আজকে 3 দিন যোগাযোগ নেই।